ফিল ফোডেন নেই, কোল পামার নেই, এমনকি হ্যারি ম্যাগুয়ারকেও বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, 2026 বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের নতুন কোচ টমাস টুখেল যে স্কোয়াড ঘোষণা করেছেন তা এক কথায় ফুটবল বিশ্বের সবচেয়ে বড় শক ওয়েভ। 1966 সালের পর নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি বা ইটস কামিং হোম মিশন সফল করতে টুখেল বেছে নিয়েছেন এক সম্পূর্ণ নির্মম ও সাহসী পথ। কিন্তু ফোডেন পামারের মতো ইনফর্ম সুপারস্টারদের ছাড়া কি ইংল্যান্ড আসলেই বিশ্বজয় করতে পারবে, নাকি টুখেলের এই ফাটকা ডোবাবে থ্রি লায়ন্সদের? আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ডের এই নতুন স্কোয়াডের শক্তি, দুর্বলতা, সাম্প্রতিক পারফরম্যান্স এবং কি প্লেয়ারদের নিয়ে ইন ডেপথ পোস্টমর্টেম করব। প্রথমে যদি সাম্প্রতিক ফর্মের দিকে তাকাই, ইংল্যান্ডের সময়টা খুব একটা মসৃণ যাচ্ছে না। গত মার্চ এবং এপ্রিলের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে ইউরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করার পর জাপানের কাছে 1-0 ব্যবধানে আকস্মিক হারের মুখ দেখতে হয়েছে তাদের। এই পারফরমেন্সের পরই টুখেল দলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেন। নতুন কোচের অধীনে ইংল্যান্ড এখন চেনা পজিশন ভিত্তিক ফুটবল ছেড়ে অনেক বেশি ডিরেক্ট, কাউন্টার প্রেসিং এবং ট্যাকটিক্যাল ফুটবলের দিকে ঝুঁকছে, যার প্রমাণ মিলেছে এই স্কোয়াড সিলেকশনে। ফোডেন পামার না থাকলেও এই দলের শক্তি কিন্তু হালকা করে দেখার সুযোগ নেই। রিয়াল মাদ্রিদের পোস্টার বয় জুড বেলিংহাম এবং আর্সেনালের ডেকান রাইস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড ডুও। তাদের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ সেন্সেশন কোবি মাইনুর উপস্থিতি মাঝমাঠকে দিয়েছে ইস্পাত কঠিন শক্তি। বায়ার্ন মিউনিকের গোল মেশিন এবং অধিনায়ক হ্যারি কেইন এখনো এই আক্রমণের মূল চালিকা শক্তি। তাকে সাপোর্ট দিতে দুই উইংয়ে আছেন আর্সেনালের বুকায়ো সাকা এবং বার্সেলোনায় খেলা মার্কাস রাশফোর্ড। এছাড়া অলি ওয়াটকিন্স এবং ইভান টনির মতো বিকল্প স্ট্রাইকার স্কোয়াডে ডেপথ বাড়িয়েছে। টুখেল এমন সব ডিফেন্ডার ও মিডফিল্ডার নিয়েছেন যেমন মার্ক গুয়েহি, জন স্টোনস এবং রিচ জেমস, যারা খুব সহজেই ম্যাচের প্রয়োজনে 3-ম্যান ডিফেন্স বা 4-ম্যান ডিফেন্সে নিজেদের মানিয়ে নিতে পারেন। এবার আসা যাক মুদ্রার ওপিঠে। এই স্কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতা হলো অভিজ্ঞতার অভাব এবং অতি পরীক্ষামূলক দল। ফোডেন এবং পামারের মতো ম্যাচ উইনারদের একসাথে বাদ দেওয়াটা কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে খোদ ব্রিটিশ মিডিয়াতেই আগুন জ্বলছে। মাঝ মাঠে বেলিংহামের ওপর ক্রিয়েটিভিটির অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। হ্যারি ম্যাগুয়ারকে বাদ দিয়ে টুখেল দলে নিয়েছেন জ্যারেল কোয়ান্সা, ড্যান বার্ন এবং ডজেড স্প্যান্সের মতো খেলোয়াড়দের, যাদের বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা একদমই নেই। নকআউট পর্বের হাই প্রেসার ম্যাচে এই অনভিজ্ঞ ডিফেন্স ভেঙে পড়তে পারে। টুখেলের এই নতুন দলের আসল ইঞ্জিন হলেন বেলিংহাম। 10 নম্বর পজিশনে তার গোল করার ক্ষমতা এবং ফিজিক্যালিটি ইংল্যান্ডকে ট্রফি জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা, দলের অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং বক্সের ভেতর ক্লিনিক্যাল ফিনিশিং এর মূল দায়িত্বটা কেইনের কাঁধেই থাকবে। ডান উইং দিয়ে সাকার গতি এবং 1-to-1 ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার প্রধান অস্ত্র। ফোডেন না থাকায় রাইট উইংয়ে সাকার ওপর দলের নির্ভরতা এখন দ্বিগুণ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ পর্ব পার হওয়া কঠিন না হলেও টমাস টুখেলের এই বিপ্লবী স্কোয়াড কতদূর যাবে সেটাই এখন দেখার বিষয়। ফোডেন পামারকে বাদ দেওয়ার এই জুয়া কি টুখেলকে নায়ক বানাবে নাকি খলনায়ক? আপনাদের কি মনে হয় ইংল্যান্ডের স্কোয়াড কি আসলে শক্তিশালী, নাকি টুখেল বড় ভুল করলেন? আপনার মতামত কমেন্টে জানান।